আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে কয়েকটা বাংলা সিনেমা, যার মধ্যে ২টা সিনেমা খুব ভালো একটা সাড়া ফেলেছে। সেটা হচ্ছে শাকিব খানের 'তুফান' এবং সিয়াম আহমেদের 'জংলি'। আমি এই ২টা সিনেমার কম্বিনেশন করব এবং এই ২টা সিনেমার যতটুকু তথ্য আমি জানি বা অনলাইনে আছে সেইটা আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই আসি সিয়াম আহমেদের 'জংলির' দিকে। 'জংলি' সিনেমার ডিরেক্টর হচ্ছে এম রাহিম। এটা তার সেকেন্ড সিনেমা। তার ফার্স্ট সিনেমাটা হচ্ছে 'শান'। শান সম্পর্কে আপনারা অনেকেই অবগত। শান সিনেমাটা কিন্তু অনেক ভালো একটা সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। এটা ছিল অ্যাকশন ধরনের একটা সিনেমা। এম রাহিম ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোড়ামন 2 এবং দহনের, যেটা মেইন ডিরেক্টর ছিল রায়হান রাফি। তাহলে এখন খেলাটা হবে ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মাঝে, মানে গুরু এবং শিষ্যের মাঝে। এখন আসি তুফান মুভির দিকে। তুফান মুভির ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি। রায়হান রাফির কথা তো না বললেই নয়। তার প্রত্যেকটা মুভি হয় হিট, না হলে সুপার হিট, না হলে ব্লকবাস্টার। এমন কোনো মুভি নেই যেটা ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে তার স্টারডামটা কেমন ছিল। এরপরে যদি আমি তুফান মুভির কাস্টিং এর দিকে আসি, চঞ্চল চৌধুরী, যিশু সেনগুপ্ত, নাবিলা, মিমি চক্রবর্তী, ফজলে রহমান বাবু। আর মেইন যে অ্যাক্টর, যার কথা না বললেই নয়, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, ওয়ান অফ দ্য বেস্ট মেগা স্টার শাকিব খান। শাকিব খান যে মুভিতে বর্তমানে আছে সেই মুভিটা যে ফ্লপ হবে এইটা মানুষ এখন চিন্তাই করতে পারে না। আপনি প্রিয়তমা থেকে শুরু করেন, প্রিয়তমার স্টোরি ছিল এক রকমের, ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রোসিং মুভি ছিল প্রিয়তমা। এরপর আপনি রাজকুমার ধরেন, যেইটা প্রিয়তমাকেও হারিয়ে ফেলেছে। এরপরে আপনার তুফানে সে কাজ করতেছে, তুফানটাও এমন কিছু একটা করবে যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে ইতিহাস হয়ে থাকবে। আর এরপরে থাকবে দরদে, সে কাজ করেছে অলরেডি, সেটা দরদ রিলিজ হবে কয়েকদিন পরে আর কি। আশা করি তুফানের সাথে যে মুভিটাই আসুক না কেন এর ধারে কাছে থাকতে পারবে না। এর কারণ হচ্ছে তুফান মুভিটা যে গ্যাংস্টার রূপে শাকিব খানকে দেখা যাবে সেটা আগে পরে কেউ কখনোই দেখেনি। এর স্টোরি ভিন্ন, এর স্ক্রিন প্লেটা ভিন্ন রকমের, সিনেমাটোগ্রাফার ভিন্ন, সবকিছুই এক্সক্লুসিভ। এর সাথে কোনো মুভির তুলনাই হবে না। এখন যদি জংলি সিনেমা স্টোরিটা ভালো হয় এবং অ্যাকশন সিনেমা হতে চলেছে জংলি মুভিটা, এই অ্যাকশন কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে তুফানের সাথে হয়তো ক্লাশটা একটু হইতে পারে। আমি মনে করি যে ক্লাশ এখানে হবে না, কারণ শাকিব খানের সামনে সিয়াম আহমেদ টিকবেই না। আপনারা কি মনে করেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতের আমি খুব গুরুত্ব দিয়ে থাকি সবসময়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।